সুজয় ছিল একজন সাধারণ অফিস কর্মচারী। মাসের শেষে ব্যাংক ব্যালেন্স দেখে তার মনটা খারাপ হয়ে যেত। প্রতি মাসে বেতন এলেই সবই যেন শেষ হয়ে যায়। তার সঙ্গীও চরম চিন্তায় থাকত। কখনো কখনো তারা ছুটির পরিকল্পনা বাতিল করত, কারণ টাকা যথেষ্ট থাকত না। একদিন সুজয় তার বন্ধু রিয়াজের সঙ্গে গল্প করছিল। রিয়াজ বলল, তুমি জানো কি, আমি আমার জীবন পুরোপুরি বদলে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা, আমি আর কিস্তি ঋণ নিয়ে রাত জাগি না। সুজয় অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? রিয়াজ হাসল। ডেভ র্যামসের দ্য টোটাল মানি মেকওভার পড়ো। এটা শুধু বই না, জীবন বদলানোর একটা গাইড। এই কথার পর সুজয়ের মনে আগুন লাগলো। সে ঠিক করল, এখনই সময় এসেছে তার আর্থিক জীবনকে সম্পূর্ণ নতুন করে সাজানোর। চ্যাপ্টার 1, টাকা নিয়ে আমাদের ভুল ধারণা। ডেভ রামসে শুরু করেন এই সত্য দিয়ে। অনেক মানুষ ভাবেন তারা টাকা আয় করতে পারছে না, কিন্তু আসল সমস্যা হলো আমরা যেভাবে টাকা ব্যবহার করি সেই ভুলের কারণে আমরা দারিদ্র্য এবং ঋণের জালে আটকে থাকি। সুজয় বুঝতে পারল, টাকা আয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকার ব্যবস্থাপনা। আমাদের অনেকেই কিছু সাধারণ ভুল করি। 1, ঋণের উপর ঋণ নেওয়া, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন ইত্যাদি। 2, অপ্রয়োজনীয় খরচ। ছোট ছোট খরচ একসাথে মিলিয়ে বড় সমস্যা তৈরি করে। 3, বাজেট না রাখা, টাকা আসে আর চলে যায়, কোনো খরচ কোথায় হচ্ছে কেউ জানে না। 4, নিরাপদ মনে করা অর্থনৈতিক স্কিম, যারা বেশি সুদ দেয় কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ। ডেভ র্যামসে আমাদের শেখান, যে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধানের মূল হল কন্ট্রোল, অর্থাৎ টাকা যেখানে যায় সেই উপর নিয়ন্ত্রণ নেওয়া। চ্যাপ্টার 2, ডেট ইজ দি প্রবলেম। সুজয় আগে তার জীবনের সব সমস্যার দায় তার আয়ের ওপর চাপাত। সে ভাবত, যদি আমার বেতন বেশি হতো আমি সব সমস্যার সমাধান করতে পারতাম। ডেভ র্যামসে বলেন, এটা একদম ভুল। টাকা সমস্যা নয়, ঋণই সমস্যা। ঋণ মানে শুধু টাকা ধার করা নয়, ঋণ মানে হলো স্বাধীনতার অভাব। ঋণ মানুষকে চাপ দেয়, ঘুম হারায়, আত্মবিশ্বাস কমায়। সুজয় বুঝতে পারল, যে যত দ্রুত সে ঋণমুক্ত হবে তার জীবন তত দ্রুত শান্তি পাবে। সুজয় তার ক্রেডিট কার্ড ব্যালেন্স চেক করল। সংখ্যা দেখে তার চোখ পড়ল, 50,000 টাকা ব্যালেন্স, সুদ লাগছে মাসে মাসে। সে বুঝল, এভাবে চললে তার স্বপ্নের জীবন কখনো আসবে না। চ্যাপ্টার 3, দ্য বেবি স্টেপস, ছোট ছোট ধাপ। ডেভ র্যামসে বলেন, অর্থনৈতিক স্বাধীনতা আসে ধাপে ধাপে। তার পরিচিত বেবি স্টেপস হল: বেবি স্টেপ 1, 1000 এমার্জেন্সি ফান্ড। প্রথম ধাপ হল জরুরি তহবিল তৈরি করা। সুজয় শিখল, ছোট একটি ফান্ড তৈরি করলে হঠাৎ সমস্যার সময় পিছু টান হবে না। সে ঠিক করল, প্রথমে মাসে কিছু টাকা বাঁচিয়ে $1000, বাংলায় প্রায় 1,20,000 টাকা এমার্জেন্সি ফান্ড করবে। প্রথম মাসে সে বেতন থেকে 10,000 টাকা আলাদা করল, কিছু আত্মনিয়ন্ত্রণ আর কিছু কঠোর পরিকল্পনা, এবং 3 মাসের মধ্যে সে $1,000 তহবিল তৈরি করল। বেবি স্টেপ 2, ডেট স্নোবল। দ্বিতীয় ধাপ হল ঋণ থেকে মুক্তি। ঋণগুলোকে ছোট থেকে বড় ক্রমে তালিকাভুক্ত করা। প্রথমে সবচেয়ে ছোট ঋণ শোধ করা। প্রতি ঋণ শোধ করার পর মনোবল বাড়ে এবং পরবর্তী ঋণে দ্রুত ফোকাস করা যায়। সুজয় শুরু করল তার ছোট ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোন শোধ করতে। প্রতিটি ঋণ শোধ করার পর সে খুশিতে আত্মহারা হয়ে বলতো, হুররে, আমি সামলাচ্ছি, আমি স্বাধীন হচ্ছি। বেবি স্টেপ 3, ফুললি ফান্ডেড এমার্জেন্সি ফান্ড। প্রাথমিক ঋণ মুক্তি হয়ে গেলে পরের লক্ষ্য হল 3 থেকে 6 মাসের ব্যয় সমতুল্য এমার্জেন্সি ফান্ড তৈরি করা। সুজয় হিসাব করল তার মাসিক খরচ প্রায় 30,000 টাকা। তাই তার লক্ষ্য হল কমপক্ষে 90,000 থেকে 1,80,000 টাকা তহবিল তৈরি করা। এটি তাকে আর্থিক নিরাপত্তা দেবে, হঠাৎ চাকরি হারানো বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে। বেবি স্টেপ 4, ইনভেস্ট 15% অফ ইনকাম ফর রিটায়ারমেন্ট। এবার সুজয় বুঝতে পারল ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ঠিক করল তার আয়ের 15% অবদানকে পেনশন প্ল্যানে বিনিয়োগ করবে। এই বিনিয়োগ তাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা দেবে। বেবি স্টেপ 5, কলেজ ফান্ডিং। যদি সুজয়ের সন্তান থাকে বা ভবিষ্যতে পরিবার পরিকল্পনা করে, তবেই কলেজ বা উচ্চশিক্ষার জন্য আলাদা ফান্ড তৈরি করা। বেবি স্টেপ 6, পে অফ হোম আর্লি। সুজয় তার বাড়ি ঋণ শোধ করার দিকে মনোযোগ দিতে শুরু করল। বাড়ি ঋণ মুক্ত হওয়া মানে হল মাসে মাসে ব্যয় কমানো এবং সম্পূর্ণ স্বাধীনতা। বেবি স্টেপ 7, বিল্ড ওয়েলথ অ্যান্ড গিভ।
সবশেষে সুজয় শিখল, অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্য শুধু নিজের জন্য নয়, সম্পদ তৈরি করো আর মানুষের কল্যাণে দান করো। দান করার আনন্দ তার জীবনের সবচেয়ে বড় আনন্দের উৎস পরিণত হয়েছে। চ্যাপ্টার 4, সুজয়ের অনুপ্রেরণা। সুজয় প্রথম ধাপগুলোতে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেল। প্রতিটি ঋণ শোধ করার সময় কিছু সীমাবদ্ধতা মানতে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করল মুক্তি আসছে, শান্তি আসছে। ঋণ মুক্তি, এমার্জেন্সি ফান্ড তৈরি, ছোট ছোট বেবি স্টেপস নেওয়া, সব মিলিয়ে তার জীবন কিছুটা শান্তি পেতে শুরু করেছে। কিন্তু এখন সুজয়ের সামনে নতুন চ্যালেঞ্জ। সে ভাবছে, আমি কি সত্যিই আর্থিকভাবে স্বাধীন হতে পারবো? ভবিষ্যতের জন্য আমি কি ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছি? ডেভ র্যামসে বলেন, যদি তুমি বেবি স্টেপ 1 থেকে 7 অনুসরণ করো, তবে সত্যিকারের সম্পদ তৈরি এবং আর্থিক স্বাধীনতা আসবেই। কিন্তু এতে ধৈর্য এবং পরিকল্পনা দরকার। সুজয় বুঝল, শুধু ঋণমুক্ত হওয়া বা এমার্জেন্সি ফান্ড বানানো যথেষ্ট নয়, তাকে বিনিয়োগ এবং সম্পদ বৃদ্ধির দিকে নজর দিতে হবে। চ্যাপ্টার 5, বিনিয়োগের শুরু। ইনভেস্ট 15% অফ ইনকাম ফর রিটায়ারমেন্ট। সুজয় প্রথমে তার মাসিক আয়ের 15% পেনশন বা রিটায়ারমেন্ট ফান্ডে লাগানো শুরু করল। প্রথমে মনে হচ্ছিল এটি খুব বড় সংখ্যা, কিন্তু ছোট ছোট ধাপ নিলে এবং স্বয়ংক্রিয়ভাবে টাকা আলাদা করলে সমস্যা নয়। সে বুঝল সময় তার পক্ষ। কম্পাউন্ড ইন্টারেস্ট ধীরে ধীরে তার টাকা বাড়াচ্ছে। রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ? ডেভ র্যামসে বলেন, মানুষ প্রায়শই ভেবে বসে, আমি এখনো যুবক, পরে চিন্তা করব। সুজয় শিখল, যত তাড়াতাড়ি শুরু করবে তত ভালো। 25 বছর ধরে মাসে মাত্র 15% ইনকাম বিনিয়োগ করলে অবসর সময় বিশাল সম্পদ তৈরি হয়। চ্যাপ্টার 6, আয় বৃদ্ধি। সুজয়ের জীবনের নতুন অংশ হল আয় বৃদ্ধি এবং সম্পদ তৈরি। সে নিজের স্কিল উন্নত করল যাতে তার আয় বৃদ্ধি পায়। অতিরিক্ত ইনকাম দিয়ে সে তার বেবি স্টেপ 6 হোম লোন আর্লি পে অফ ত্বরান্বিত করল। তার লক্ষ্য হল ঋণমুক্ত হওয়ার পর সম্পদকে আরও বাড়ানো। ওয়াই ওয়েলথ বিল্ডিং ম্যাটার্স। ডেভ র্যামসে বলেন, সম্পদ তৈরি করা মানে শুধু টাকা জমা নয়, এটি স্বাধীনতা, নিরাপত্তা এবং সুযোগের দিক খুলে দেয়। সুজয় বুঝল, শুধু টাকা থাকা নয়, টাকা বৃদ্ধি করা ও নিরাপদ রাখা বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 7, স্মার্ট ইনভেস্টিং, সঠিক বিনিয়োগ কৌশল। ডাইভার্সিফিকেশন, বিনিয়োগ বিভাজন। সুজয় শিখল, সব টাকা এক জায়গায় বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। সে বিভিন্ন ফান্ডে, যেমন স্টক, বন্ড এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করল। এইভাবে কোনো একটি খাতে সমস্যা হলেও অন্য বিনিয়োগ তাকে নিরাপদ রাখে। কনসিস্টেন্ট ইনভেস্টমেন্ট, ধারাবাহিক বিনিয়োগ। ডেভ র্যামসে বলেন, অল্প অল্প কিন্তু নিয়মিত বিনিয়োগ করলে সময়ের সঙ্গে অর্থ বাড়ে। সুজয় মাসে নির্দিষ্ট আয়ের একটি অংশ ধারাবাহিকভাবে বিনিয়োগ করল। প্রতি মাসের ছোট ছোট বিনিয়োগ মিলিয়ে এক বড় সম্পদ তৈরি হল। রিটায়ারমেন্ট ফোকাস, অবসরের জন্য বিনিয়োগ। সুজয় তার অবসর পরিকল্পনার দিকে মনোযোগ দিল। 15% আয় অবসর তহবিলে নিয়মিত জমা। কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি তাকে অবসর সময়ে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। চ্যাপ্টার 8, গিভিং ব্যাক, দান এবং সাহায্য। ডেভ র্যামসে বলেন, সম্পদ বৃদ্ধি করার পরে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুজয় প্রথমে ভাবল, আমি নিজেও এত কষ্টে আছি, দান কোথায়? কিন্তু সে শিখল, দান আনন্দ দেয়, মনকে প্রশান্তি দেয় এবং সমাজে প্রভাব ফেলে। সুজয় তার শিশুদের জন্য শিক্ষার ফান্ড বানালো এবং দরিদ্রদের জন্য দান করল। এটি তাকে অনুপ্রাণিত দিল আরও কঠোর পরিশ্রম করতে। সে অনুভব করল, আর্থিক স্বাধীনতা কেবল নিজের জন্য নয়, অন্যের কল্যাণেও। ডেভ র্যামসে বলেন, দান শুধু আনন্দ দেয় না, এটি সমাজকে শক্তিশালী করে এবং মানুষের বিশ্বাস বৃদ্ধি করে। চ্যাপ্টার 9, সুজয়ের অনুপ্রেরণামূলক গল্প। সুজয় এখন তার পরিবারকে নিয়ে আর্থিক নিরাপত্তায় বাঁচছে। ঋণমুক্ত হওয়ার আনন্দ অমূল্য। তার এমার্জেন্সি ফান্ড এবং রিটায়ারমেন্ট ফান্ড তাকে আত্মবিশ্বাস দিচ্ছে। সে প্রতিদিন বাজেট চেক করে এবং নিজের খরচ নিয়ন্ত্রণে রাখে। একদিন সুজয় ভাবল, আমি যদি এই পথ শুরু না করতাম, আমি আজও ঋণের জালে আটকে থাকতাম। সুজয় এখন সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে গিয়েছিল। বাড়ি, কার্ড, পার্সোনাল লোন সবকিছু মুছে গিয়েছিল। কিন্তু জীবনে চূড়ান্ত আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে তাকে সম্পদ বৃদ্ধি এবং সঠিক বিনিয়োগের দিকে নজর দিতে হবে। ডেভ র্যামসে বলেন, ঋণমুক্ত হওয়া শুরুমাত্র। সত্যিকারের সম্পদ তৈরি এবং নিরাপত্তা অর্জনের মূল কাজ তখনই শুরু হয়। চ্যাপ্টার 10, কমন মিস্টেকস টু অ্যাভয়েড, সাধারণ ভুল এড়ানো। সুজয় এখন অভিজ্ঞ হয়ে গিয়েছে, তবে কিছু ভুল এড়ানো প্রয়োজন। 1, লাইফস্টাইল ইনফ্লেশন, আয় বাড়লে খরচ বাড়ানো। 2, ইম্পালসিভ বাইং,
হঠাৎ বা অনিয়ন্ত্রিত খরচ। 3. নেগলেক্টিং বাজেট, বাজেট না রাখা। 4. স্কিপিং ইনভেস্টমেন্টস বা ভুল বিনিয়োগ। 5. ঋণে ফিরে যাওয়া, সহজে ঋণ নেওয়া ক্ষতি করতে পারে। 6. অতিরিক্ত লোভ, অপ্রয়োজনীয় বিলাসিতা। সুজয় সবসময় তার বাজেট এবং বিনিয়োগ নিয়মিত পর্যালোচনা করে। চ্যাপ্টার 11, সুজয়স ফিনান্সিয়াল ফ্রিডম। সুজয় এখন পুরোপুরি স্বাধীন। ঋণ নেই, কোনো মাসিক কিস্তি নেই। এমার্জেন্সি ফান্ড এবং রিটায়ারমেন্ট ফান্ড নিরাপদ। বিনিয়োগের মাধ্যমে সম্পদ বৃদ্ধি, দান এবং সমাজের কল্যাণে অংশগ্রহণ। মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা। সুজয় বলল, যদি আমি এখন থেকে আর্থিক পরিকল্পনা না শুরু করতাম, আমি আজও ঋণের জালে আটকে থাকতাম। কিন্তু বেবি স্টেপস, ধৈর্য এবং পরিকল্পনা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। সুজয়ের গল্প আমাদের শেখায় যে কোনো মানুষই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে যদি সে ধৈর্য, পরিকল্পনা এবং ছোট ছোট ধাপ অনুসরণ করে। এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও জীবনের পরিবর্তনমূলক বইয়ের সারসংক্ষেপের জন্য সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কোন বেবি স্টেপ আজই শুরু করবেন।